ভাতটা বেশি খাওয়া হয় যেদিন কচুরমুখী রান্না করি। তো প্রথমেই একটি কড়াইতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সাইজের চিংড়ি মাছ নিতে পারেন। তো সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এখন এই চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার একটু পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেব। তো চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। তো এই পানিটা ফুটে উঠলেই আমি কচুরমুখীটা দিয়ে দিব। আল্লাহর অশেষ কৃপা আমরা ভালো আছি, সুস্থ আছি। তো শুকরিয়া স্বরূপ আমরা যেন আল্লাহর ইবাদত করি, কারণ মানুষের কখন মৃত্যু আসবে কেউ বলতে পারে না। তো আমরা যেন পরকালের জন্য একটু হলেও